আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী তৃতীয় বিষয় প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, যারা প্রাইভেট অথবা কোচিং টিচার আছেন, তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন। এই প্রশ্নটি কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি রয়েছে, যে নতুন সিলেবাসটি করা হয়েছে, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে। অনেক তৃতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে বুঝে, কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না, কারণ তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না, প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এবং প্রশ্নগুলো কিভাবে করা হবে এ সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন না, যে তারা কিভাবে ভুল করতেছে, কি ভুল করতেছে, এবং সেগুলো কিন্তু সংশোধন করে দিতে পারেন না। যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু আপনারা প্র্যাকটিস করাতে পারবেন এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেগুলো কিন্তু সহজেই সংশোধন করে দিতে পারবেন, যাতে তারা সহজেই প্রান্তিক পরীক্ষাগুলোতে প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্নগুলো আনসার করতে পারে। কারণ প্রশ্ন কিভাবে আসবে এই সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সেগুলো তাদের ধারণা থাকে না, এবং প্রশ্ন নং কিভাবে লিখতে হবে এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো সহজে আনসার করতে পারে না এবং নাম্বার কিন্তু তারা পায় না, যে 100-র ভিতরে 100 নাম্বার বা 95 অথবা 99, 98 নাম্বারগুলো পায় না। কারণ হচ্ছে তাদের প্রশ্নগুলো আনসার করা ঠিক হয় না এবং কোন কোন জায়গাগুলো ভুল হয় সেগুলো কিন্তু আপনারা দেখেনও না এবং বুঝেনও না কি ভুল করতেছে। এই প্রশ্নগুলো যদি তাদেরকে বারবার প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা প্রান্তিক পরীক্ষা, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই এই প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে বহু নির্বাচনী থাকবে 10টি আনসার করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 4টি করে প্রশ্ন উত্তর মানে অপশন থাকবে, একটি অপশন সঠিক থাকবে। যেমন এখানে আমি এটা যেহেতু প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, এর জন্য কিন্তু আনসারগুলো বলবো না, আপনাদের সাথে প্রশ্নগুলো একটু শেয়ার করি, প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দেখাই একটু। নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লিখো। আর সূর্য থেকে আলো ছাড়া আর কি শক্তি পাওয়া যায়? নিচের কোনটি পদার্থ নয়? কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? পেয়ারা আমাদের শরীরে প্রধান কোন ধরনের কাজ করে? পদার্থের অবস্থা কয়টি? এরপর রয়েছে তোমার শ্রেণীকক্ষে চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড ইত্যাদি রয়েছে, এগুলোকে কি বলে? এবং কোমল পানি এর ক্যানের আকৃতি কেমন? চুম্বক যে সকল পদার্থকে কাছে টানে তাদের কি বলে? পানি উত্তপ্ত করলে কিসে রূপান্তর হয়? তুমি ফ্রাইড রাইস খাওয়ার পর ঠান্ডা কোমল পানীয় খেলে এটি কোন ধরনের পানি? এরপর থাকবে 2 নঙে থাকবে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি, 5-এর অধিক শূন্যস্থান থাকবে, 5টি আনসার করতে হবে। যেমন পানির তীব্র অভাবকে ড্যাশ বলে? মানুষের শরীরে প্রায় 1.5% পানি। পানির উৎসকে ড্যাশ ভাগে ভাগ করা হয়? লাল রং করা নলকূপের পানি ড্যাশ। এরপর রয়েছে বল প্রয়োগে বস্তুর পরিবর্তন হয়। চাপ মুক্ত করলে বাতাসের ড্যাশ বেড়ে যায়। টান ও ধাক্কাই হলো ড্যাশ প্রয়োগের দুটি উপায়। কোন বস্তুকে আঘাত করলে ড্যাশ তৈরি করা যায়? এরপর রয়েছে তাপের সাহায্যে আমরা বস্তুকে ড্যাশ করতে পারি। কোনো কিছু পোড়ালে আমরা ড্যাশ পাই। বরফ একটি ড্যাশ পদার্থ। এরপর 3 নঙে থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। বাতাসের ওজন ও আয়তন আছে। টমেটো গাছের কাণ্ড শক্ত। পেঁপে 12মাসি ফল। শিমের বিচি শর্করা জাতীয় খাবার। পনিকে প্রচুর পরিমাণে তেল থাকে। এরপর 4 নঙে থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে। এরপর 5 নঙে থাকবে সংক্ষেপ উত্তর দাও যে কোনো 10টি। কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি? তাপ দিলে পানি কিসে রূপান্তর হয়? একটি ভঙ্গুর পদার্থের নাম লেখো। আকৃতি কি? চুম্বক পদার্থ কাকে বলে? বিদ্যুৎ কি? আলোক সংকেত কোন কাজে ব্যবহার করা হয়? শব্দ কি? ঘর্ষণ বল কিভাবে তৈরি হয়? স্পর্শ বল কি?
বস্তুর আকার বলতে কি বোঝায়? ভূপৃষ্ঠের পানিকে মানুষের তৈরি 4টি পানির উৎসের নাম লিখো। পানির উৎসকে কয় ভাগে ভাগ করা যায়? এরপর 6 নং থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 4টি। ভূপৃষ্ঠের পানি কিভাবে ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয়? খরা বলতে কি বোঝো? বল সরিয়ে নিলে বস্তুর পরিবর্তন কেমন হয়? আলোক শক্তির 3টি ব্যবহার লিখো। শক্তির 5টি ব্যবহার লিখো। তাপ শক্তির 5টি ব্যবহার লিখো। চুম্বকের 3টি বৈশিষ্ট্য লিখো। পানির 3টি অবস্থা ব্যাখ্যা করো। এই ছিল যে তৃতীয় শ্রেণীর যে প্রাথমিক বিজ্ঞান যে প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই প্রশ্নটি যদি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান, তাহলে কিন্তু তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে প্রশ্নগুলো আনসার করা কিন্তু তাদের পক্ষে সম্ভব হবে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। এবং যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।